এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি নোটিফিকেশন গতকাল হয়েছে, আপনারা জানেন 10/8/2026 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে থেকে নোটিশটি কি আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে 7/8/2026 ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটি নোটিফিকেশান জারি করেছিল। ওয়েস্ট বেঙ্গল ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট পাবলিশড বাই নোটিফিকেশন এত 5/8/2026 হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাবাইন্ড, এবং 5/8/2026 এসএসসি একটি ভেরিফিকেশান নোটিফিকেশান দিয়েছিল। সেই ভেরিফিকেশান নোটিফিকেশানটি 7/8/2026 ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নোটিফিকেশানের উপর ভিত্তি করে আপাতত 5/8/2026 কেপ্ট ইন অ্যাবাইন্স স্টকই রাখা হচ্ছে। সেই নোটিফিকেশানটি বাতিল করা হচ্ছে। কেন এই বাতিল আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। অনেকে অপ্রীতিকর মন্তব্য করেছেন গতদিন এই 7/8/2026 বিসিডব্লিউ এর ব্যাকওয়ার্ড ক্লাসে 7% 17% সংরক্ষণ সংক্রান্ত নোটিশ আসার পরে যে এটা 7% আর 17%, আমার এক ভিডিওতে অনেকভাবে মন্তব্য করেছেন। তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন বা বুঝতে পেরেছেন যে এটি 7% সংরক্ষণ নিয়েই হতে চলেছে। নোটিফিকেশানটি হয়তো বুঝতে আপনাদের অনেকেই ভুল হয়েছে। আরেকটি বিষয়, রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে আবারও যাবেন এক্সটেন্ড করার জন্য, ডেট এক্সটেন্ড করার জন্য, সেটা লং ডেট এক্সটেন্ড করার জন্য। কি আমরা নতুন সরকারে এসেছি, আমাদের এই 20 দিনের মধ্যে কোনো 31শে আগস্ট মানে 20 দিনের মধ্যে এই প্রসেসিং শেষ করা কখনোই সম্ভব নয়, যেখানে হিউজ পরিমাণ বাকি রয়েছে। সুতরাং আমাদের ডেটকে এক্সটেন্ড করা হোক আরও 1 বছর কি 6 মাস। এই জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। খুবই তাড়াতাড়ি মামলা মেনশন হবে বা নতুন করে একটি এমএ ফাইল করা হবে বিভিন্ন কজ দেখিয়ে। তো আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি, আপনাদের সেই খবর আপনাদেরকে দেওয়া হবে। তো এবার বিষয়টি বলি যে 17% আর 7%-এর যে বিষয়টা, এখানে যে আগের দিন নোটিফিকেশান হচ্ছিল সেই নোটিফিকেশানটি এখানে রয়েছে। 7/8/2026 নোটিফিকেশানটি এখানে রয়েছে। তো এখানে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল। সেই প্রেক্ষাপট তুলে দেওয়ার পরে এখানে যে 3টে ভাগে নিয়োগ প্রক্রিয়াকে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে 22শে মে 2024 রায়ের পরে, যেটি সংগঠিত হয়েছে 17ই জুন 2025 আগে, এরকম একটি বিষয় জায়গায় দাঁড়িয়েছে। এবং নতুন সরকার ক্ষমতায় আসা যে মে জুন মাস ওই পর্যন্ত একটা রেঞ্জ, আর নতুন সরকার ক্ষমতায় আসার পরে জুন মাসের পরের একটি রেঞ্জে ধরা হয়েছে। এখন যেহেতু মাঝখানের যে রেঞ্জ, যে এর আগের সরকার যে 5টি নোটিফিকেশান দিয়েছিল নতুন সার্ভে করে ওবিসি তালিকা কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বাতিল হওয়ার পরে, সেই নোটিফিকেশানগুলো স্টক ডাউন করেছে। সেই নোটিফিকেশানগুলো স্টক ডাউন হওয়া মানে ওই সময়ে যত অ্যাপ্লিকেশান হয়েছে সেগুলো বাদ ওবিসি নিয়ে, কারণ ওবিসি সার্টিফিকেটটাই তো আমার বাতিল হয়ে যাচ্ছে। নোটিফিকেশান যদি অ্যালাইভ না থাকে তাহলে সার্টিফিকেট কী করে অ্যালাইভ থাকে? তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা অনগোয়িং রিক্রুটমেন্ট তাদের 7% দিয়ে রিক্রুটমেন্ট হবে। আর একটি কথা, 7% ওবিসি দিয়ে। আর একটি এখানে যে বিষয়টাতে আপনাদের কনফিউশন হচ্ছে বা আমার সঙ্গে মতবিরোধ হচ্ছে, এই যে পার্সেন্টেজের কথা বলছেন, যে ভাগটার কথা বলছিলাম 22শে মে 2024 আর কিনি আফটার 10 জুন 2025 আপ টু 18 মে, এই যে বিষয়টা। আর এই যে জায়গাটায় আপনাদের সমস্যা হচ্ছে, the state government has been advised that the recruitment process initiated during the periods in question and where appointment letters have already been issued to the successful candidate on the basis of the final merit list shall abide by the then reservation policy of the state government so far OBC reservation is concerned. In respect of the other cases, the government has been advised to follow নোটিফিকেশান পাবলিশ এত তাকে বলা হচ্ছে 18/5/2026 যে নোটিফিকেশান আমরা দিয়েছি সেটাকে ফলো করতে বলা হয়েছে। 18/5/2026 যে নোটিফিকেশান অনুযায়ী তারা স্টক ডাউন করেছে, যে 76টা জনজাতি ছিল তাদেরকে স্টক ডাউন করা হয়েছে এবং তাদের সেই নোটিফিকেশান 5টি নোটিফিকেশান বাতিল করা হয়েছে, দিয়ে 66% রিজার্ভেশন নিয়ে কাজ করতে বলেছে। সেই 66% রিজার্ভেশন নিয়ে এখনও কাজ করতে বলা হচ্ছে, বোঝা গেল। আর 22শে মে 2024 আগে যারা ছিল তারা অনগোয়িং প্রসেসিংয়ে যদি কেউ থেকে থাকে বা তাদের যদি অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে, তাদের কোনো প্রভাবিত হচ্ছে না, তারা সেই ওবিসিতে কাজ করতে পারবে। আপনারা হয়তো বুঝেছেন যে 5টি নোটিফিকেশান হয়েছিল, নতুন করে সার্ভে হয়েছিল 2025 সালের মাঝের দিকে, যে আগের সরকার থাকাকালীন। সেই সময়ের কথা আপনারা ভেবেছেন যে সেই সময় কোশ্চেনিং ছিল, সেই সময় ওবিসি নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সময়ে না, ওবিসি নিয়ে প্রশ্ন উঠেছে 2011 পরের থেকে। সেই কোশ্চেনিং পিরিয়ডের কথা বলা হচ্ছে এখানে, যেটি 22শে মে 2024 আগে। আর এসএসসি নোটিফিকেশান হয়েছে 2025 সালে, যেখানে
যে সুপ্রিম হাইকোর্টে 2024 সালের রায়কে মান্যতা দিলে তো 2025 সালের ওবিসি তো বাতিল হচ্ছে অটোমেটিক্যালি, বা তারা মামলা উইথড্র করে নিয়েছে। তো এই হচ্ছে বিষয়, ওখানে হয়তো আপনাদের বুঝতে ভুল হচ্ছে, বা আগের দিন আমি আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পারিনি, কিন্তু আমি এই তথ্যটাই দিতে চেয়েছিলাম। হয়তো আরও ক্লিয়ার করে বললে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন। তো এই হচ্ছে বিষয়, দুটি খবর এখানে আপনাদেরকে দিলাম, যে 7%এই হচ্ছে যা হিসাব নিকাশ, আর তার জন্যই এটি স্টক ডাউন হয়েছে, বা আবার 5 তারিখের নোটিফিকেশানটি বাতিল হচ্ছে, বা হয়তো এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না বলে সুপ্রিম কোর্টে আবার তারা ইমেল ফাইল করবে কি মেনশন করবে ইত্যাদি ইত্যাদি ঘটনা কিন্তু ঘটতে পারে, আর মেনশন করার পরে ডেট এক্সটেনশনও পেয়ে যাবেন। ধন্যবাদ।